প্রতিদিন তেল মশলা জাতীয় খাবার না খেয়ে চটজলদি এই রেসিপিটি তৈরি করে ফেলুন। একদম কম সময়ে দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি, যেটা একটা খেলে কখনোই মন ভরবে না। যত খাবেন মনে হবে ততই যেন খেতে ইচ্ছে করছে। নমস্কার বন্ধুরা, অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এর জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। যেহেতু এটা আমি ইনস্ট্যান্ট বানিয়ে নেব, সেই জন্য টক দইটা একটু বেশি দিচ্ছি। সাথে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভালোভাবে সুজির সাথে টক দইটা মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, মিশ্রণের গাঢ়ত্বটা ঠিক এরকমই থাকবে, কারণ সুজিটা ফুলে কিন্তু এটা আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। প্রয়োজন হলে পরে জল ব্যবহার করব। ঢাকা দিয়ে এটা আমি 4 থেকে 5 মিনিটের জন্য রেস্ট করতে দিচ্ছি, তাতে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। এবার নিয়েছি 2টো আলু, মিডিয়াম সাইজের 2টো আলু আমি খোসা আলাদা করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তাতে খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে আর কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আপনারা যদি আলু না খেতে চান, সেক্ষেত্রে মিষ্টি আলু এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। না হলে পনির এইভাবে ছোট ছোট করে কিউব করে কেটেও বানাতে পারেন, তাতেও খেতে ভীষণ ভালো লাগে। আলুটা আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে ওই হাফ চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। আপনারা রিফাইন অয়েলও বানাতে পারেন। হাফ চামচ পরিমাণ গোটা জিরে, 1/4 চামচ পরিমাণ কালো সর্ষে দিলাম। এগুলো একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর হাফ চামচ পরিমাণ গ্রেট করা আদা মিশিয়ে নিচ্ছি। আজ আমি এটা নিরামিষ পদ্ধতিতে বানিয়ে নেব। বেশ কিছু কারি পাতা দিয়ে দিলাম। এবার হালকা আঁচে একটু আদাটা ভেজে নেব, আদার সাথে কারি পাতা, তাতে গন্ধটাও খুব ভালো আসে আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। ওই হাফ টমেটো নিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওই ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলু না খেতে চাইলে এখানে মিষ্টি আলু বা পনির ব্যবহার করতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিচ্ছি আর হাফ চামচ পরিমাণ ভাজা ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, তাতে কালারটা খুব ভালো আসে। সামান্য মশলা কিছু দিয়েছি, এক্সট্রা এখানে মশলা দেব না। হাতের কাছে থাকা সামান্য মশলাতেই এটা খেতে বেশি ভালো লাগে। কারি পাতাটা অবশ্যই দেবেন, তাতে এর টেস্ট ভীষণ ভালো আসে। সব কিছু উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইটা বানানোর জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কারণ আর যে পদ্ধতিতে বানাবো তাতে এটা খুব বেশি সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই। হালকা একটু জল দিচ্ছি, ওই 1/4 কাপ পরিমাণ, তাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচ একদম কম করে দিয়েছি। এইভাবে আমি 2 মিনিটের জন্য এটা কুক করে নিয়েছি, তাতেই কিন্তু আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেটুকু পরিমাণ আলু সেদ্ধ হতে বাকি থাকবে, ওটা কিন্তু বাকি যেটা আমি বানাবো তাতেই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আপনারা আলু ভাজিও খেতে পারেন, যে কোনো রুটি পরোটার সাথেও এটা খেতে ভীষণ ভালো লাগে। দেখুন কতটা সুন্দরভাবে এটা ভাজা ভাজাও হয়ে গিয়েছে আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটা সাইডে রেখে দিচ্ছি। আজ আমি যেগুলো বানাবো তার জন্য আমি ইডলি স্ট্যান্ড ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে, সেক্ষেত্রে এইভাবে ছোট ছোট স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারেন। এই স্টিলের বাটিতে কিভাবে ইডলি বানানো যায় সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর শেষে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন, আর না হলে আমার ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সও চেক করে নিতে পারেন। ইডলি স্ট্যান্ডে সামান্য পরিমাণ আমি তেল ব্রাশ করে নিলাম, তাতে এটা ডিমোল্ড করতে সুবিধে হয়। এবার যে সুজির মিশ্রণটা রেখেছি ওটা কিন্তু ভালোভাবে ফুলে গিয়েছে, ওই সময় ক্লিপটা একটু মিস হয়ে গিয়েছে মেশানোর সময়। এর সাথে স্বাদ অনুযায়ী লবণ আর 1 প্যাকেট ইনো মিশিয়ে নিচ্ছি। সাথে 1 চামচ জল দিয়ে দিচ্ছি, তাতে ইনো তাড়াতাড়ি ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আর সমস্ত উপকরণের সাথে ইনো মিশিয়ে নিচ্ছি। ইনোর পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। এই মিশ্রণের সাথে একটুও কিন্তু জল ব্যবহার করলাম না, এর গাঢ়ত্বটা একদম ঠিকঠাক আছে।
এবার এই ইডলি মোল্ডে এগুলো ভরে দিচ্ছি। একদম ভরে দেব না, 1 চামচ করে দিচ্ছি। এবার তৈরি করে রাখা ওই যে আলুর পুর, সে আলুর পুর এইভাবে প্রথমে মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে একই রকমভাবে ভরে দেব। সকাল বিকেলে নাস্তা হিসেবেও এটা খেতে পারেন, বানানো খুব সহজ। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজ সরল রেসিপি শেয়ার করতে, যেগুলো বানানোও সহজ হয় আর খেতেও খুব ভালো লাগে। হাতের কাছে থাকা সামান্য আলু দিয়েই এটা তৈরি করে নিতে পারবেন। আলু আর বাড়িতে সুজি থাকলেই তৈরি হয়ে যাবে, খেতেও ভীষণ ভালো লাগে এটা। এবার ওপর থেকে আবার ওই মিশ্রণটা দিয়ে এই আলুর মিশ্রণটা পুরো ঢেকে দেব, মানে আলুর পুরটা ভালোভাবে ঢেকে দেব। এই সুজির মিশ্রণের সাথে কিন্তু আমি একটুও আর জল ব্যবহার করলাম না, প্রথমে যেটা দিয়েছিলাম ওতেই এটা তৈরি হয়ে যাবে। আর সবসময় সুজির মিশ্রণ একটু গাঢ় রাখলে কিন্তু এটা ভালোভাবে তৈরি হয়। ভালোভাবে এটা আমি এইভাবে ঢেকে দিচ্ছি মিশ্রণটা দিয়ে। এই 1 কাপ পরিমাণ সুজি দিয়েই কিন্তু আমার অনেকগুলো তৈরি হয়ে গিয়েছে, তাই আপনারা যতগুলো বানাতে চাইছেন সেই পরিমাণ অনুযায়ী সুজিটা নিয়ে নেবেন। আজ আমি এটা ইডলির হাঁড়িতে তৈরি করে নেব, সেই জন্য আগে থেকে ইডলির হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণ জল বসিয়ে ফুটতে বসিয়েছি। জলটা ভালোভাবে ফুটে গিয়েছে, এর মধ্যে এবার এই দুটো স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা স্টিম করে নেব পাক্কা 10 মিনিটের জন্য। ভালোভাবে এটা স্টিম হয়ে গিয়েছে, আর দেখুন এটা ফুলে ফেপে একদম ডবল হয়ে গিয়েছে। আর এতটাই ভালো লাগে এটা খেতে, সুজির মিশ্রণ বেটে নেওয়ারও প্রয়োজন নেই, এত টেস্টি হয় খেতে যে বাচ্চা হোক বা বড় সবাই খুব আনন্দ করে খাবে। আর সত্যি কথা বলছি, একটা খেলে মন ভরবে না, যতই খাবেন ততই খেতে ইচ্ছে করবে। আর দেখুন কত সহজে এটা ডিমোল্ড হয়ে গেল। হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হাত দিয়ে ডিমোল্ড করে নিচ্ছি। আর দেখুন একদম জালিদার তৈরি হয়েছে। ঘন্টার পর ঘন্টা চাল ডাল ভিজে রাখার কোনো প্রয়োজন নেই। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে নতুন কিছু বানিয়ে দেখুন, যার জন্য তেল মশলার প্রয়োজন হবে না। আর সাথে এই গরমের সময় এরকমই হালকা ফুলকা খাবার খেতে ভীষণ ভালো লাগে, যেটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এই 1 কাপ পরিমাণ সুজি দিয়ে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন একদম নরম তুলতুলে আর একদম জালিদার তৈরি হয়েছে। ভেতরে এই স্টাফিংটা দেওয়ার কারণে এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, এমনিতেই খেতে এটা ভীষণ ভালো লাগে। একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। আজ আমি এটা টমেটো চাটনি দিয়ে সার্ভ করছি, তবে এমনিতেও খেতে এটা ভীষণ ভালো লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন ভীষণই হেলদি টেস্টি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।